আসসালামু আলাইকুম। আর্নিংস নেটওয়ার্কের পক্ষ থেকে আমি রাব্বানি আপনাদের সকলকে জানাই স্বাগতম। গত পর্বে আমরা মিডিয়া, কমেন্টস এবং পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই ভিডিওটিতে আমরা অ্যাপারেন্সের অন্তর্ভুক্ত থিমস এবং কাস্টমাইজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। গত পর্বে আমরা দেখেছি এখানে থিম কিভাবে অ্যাক্টিভ করতে হয়। এবার আমরা দেখে নেই আপনাদের যদি নতুন কোনো থিমের প্রয়োজন হয় তাহলে আপনারা কিভাবে ইনস্টল করবেন। নতুন কোনো থিম আপলোড বা ইনস্টল করার জন্য প্রথমে আপনারা এখানে অ্যাড নিউ নামের একটি অপশান দেখতে পাবেন। এই অপশানটিতে ক্লিক করে দিবেন। অ্যাড নিউ অপশানটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী থিমগুলো ইনস্টল করে নিতে পারবেন। মনে করেন আমরা এই অ্যাশটার থিমটি ইনস্টল করব। সো এই থিমটির নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল নামের একটি বাটন রয়েছে। এই বাটনটিতে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ ওয়েট করবেন এবং থিমটি ইনস্টল হয়ে গেলে উপরে ইনস্টল নামের একটি নোটিফিকেশন দেখতে পাবেন। এভাবে আপনারা সকল থিমগুলো ইনস্টল করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আপনারা যদি কোনো থার্ড পার্টি থেকে থিম সংগ্রহ করে থাকেন তাহলে সেই সকল থিমগুলো ইনস্টল করার জন্য এখানে উপরে আপনারা আপলোড থিম নামের একটি অপশান দেখতে পাবেন। এই অপশানটিতে ক্লিক করে দিবেন এবং এখানে চুজ ফাইল নামের একটি অপশান দেখতে পাবেন। এই অপশানটিতে ক্লিক করে দিবেন এবং আপনাদের থিমটি আপলোড করে নেবেন। এবং আমরা অলরেডি আগের ভিডিওটিতে দেখেছি কিভাবে থিম অ্যাক্টিভ করতে হয়। এবার আমরা কাস্টমাইজ এই অপশানটি দেখে নেই। এখানে কাস্টমাইজ অপশানটিতে ক্লিক করে দিলাম। কাস্টমাইজ অপশানটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে প্রথমে রয়েছে সাইট আইডেন্টি। আমরা সাইট আইডেন্টিতে ক্লিক করে দিলাম। এখানে আপনারা চাইলে আপনাদের সাইটটির আইডেন্টি চেঞ্জ করে দিতে পারেন বা পরিবর্তন করতে পারেন এবং লগো আপলোড করতে পারেন। আমরা একটি লগো আপলোড করে দেখে নিই। সিলেক্ট লগো এই অপশানটিতে ক্লিক করলাম এবং এখান থেকে আপলোড ফাইল এবং সিলেক্ট ফাইল এবং এখানে ইউটিউব আর্নিংস নেটওয়ার্কের ভিতর থেকে আমরা লগোটি আপলোড করে নিলাম এবং এখানে সিলেক্ট নামের এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং এখানে স্কিপ কপি নামের এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের লগোটি আপলোড হয়ে গেছে। এবং এখানে আপনারা নিচে স্ক্রল করলে আরেকটি অপশান দেখতে পাবেন, ডিসপ্লে সাইট টাইটেল অ্যান্ড ট্যাগলাইন। আপনারা চাইলে আপনাদের সাইটটির টাইটেল এবং ট্যাগলাইন এটি হাইড করতে পারেন। এখান থেকে এই টিক মার্কটি উঠিয়ে দেবেন, তাহলেই দেখতে পাচ্ছেন এই টাইটেলটি হাইড হয়ে গেছে, শুধুমাত্র লগো রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু আমরা টাইটেলটি রাখবো তাই এখানে পুনরায় টিক মার্ক দিলাম এবং এই লগোটি রিমুভ করে দিলাম এবং এখানে পুনরায় পাবলিশ নামের এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং পুনরায় আমরা ব্যাক গেলাম এবং এখানে সাইট আইডেন্টিটির পরে রয়েছে কালার অ্যান্ড ডার্ক মোড। এই অপশানটিতে ক্লিক করে দিলাম। যদি আপনারা আপনাদের ওয়েবসাইটটিতে ডার্ক মোড নামের অপশানটি চালু করতে চান তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডার্ক মোড নামের একটি অপশান রয়েছে। এই অপশানটিতে টিক মার্ক দিবেন এবং পাবলিশ করে দিবেন এবং আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে যাই এবং এখানে একটি পুনরায় রিফ্রেশ দেই এবং রিফ্রেশ দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডার্ক মোড নামের একটি অপশান চালু হয়েছে। আমরা ডার্ক মোড এই অপশানটিতে ক্লিক করে দেই, তাহলে দেখতেই পাচ্ছেন আপনাদের ওয়েবসাইটটি ডার্ক মোড হয়ে গিয়েছে। এবং পুনরায় আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ফিরে আসলাম এবং কালার অ্যান্ড ডার্ক মোডের পরে রয়েছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা এই অপশানটিতে ক্লিক করে দিলাম। আপনারা এখান থেকে আপনাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজটি আপলোড করতে পারবেন। আমরা সিলেক্ট ইমেজ এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা এই ইমেজটি চুজ করে নিলাম এবং চুজ ইমেজ এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং এখানে স্ক্রল করলে নিচে একটি অপশান দেখতে পাবেন, ডিফল্ট নামের একটি অপশান রয়েছে। এখানে ফুল স্ক্রিন, ফিট টু স্ক্রিন আপনারা ফুল স্ক্রিন করে দিবেন, তাহলেই দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ সেভ হয়ে গিয়েছে। ব্যাকগ্রাউন্ড এই ইমেজটি ভালো লাগতেছে না তাই আমি রিমুভ করে দিলাম এবং পুনরায় পাবলিশ করে দিলাম এবং পুনরায় ব্যাক গেলাম এবং এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের পরে রয়েছে মেনু। আমরা মেনু নামের এই অপশানটিতে ক্লিক করে দিলাম। আপনারা চাইলে এখান থেকে মেনু ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও আরও একটি অপশান, এখানে অ্যাপারেন্সের ভিতরে
থিমস কাস্টমাইজ উইজেটের নিচে মেনু নামের একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটিতে ক্লিক করে দেবেন এবং আপনারা এখান থেকেও মেনু ক্রিয়েট করতে পারবেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এখান থেকে মেনু ক্রিয়েট করার চেষ্টা করবেন। আমার কাছে তুলনামূলকভাবে মেনু ক্রিয়েট করার জন্য এই অপশনটি বেস্ট। সো আমরা একটি মেনু ক্রিয়েট করে দেখে নিই। মেনু ক্রিয়েট করার জন্য ফার্স্ট এখানে একটি মেনু নেম দিবেন। আমরা মেনুটির নাম দিলাম মেনু আইটেমস এবং এখানে ক্রিয়েট এ মেনু নামের এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের একটি মেনু ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখানে আপনারা বাম সাইডে পেজ, পোস্ট, কাস্টম লিঙ্কস, ক্যাটাগরি নামের কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা আপনাদের মেনু আইটেমগুলো সিলেক্ট করে দিতে পারবেন। প্রথমেই পেজ এবং এখানে ভিউ অল নামের এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ওয়েবসাইটটির সকল পেজগুলো এখানে শো করবে। এখান থেকে আমরা হোম এবং স্যাম্পল পেজ এই অপশনটি সিলেক্ট করে দিলাম এবং অ্যাড টু নিউ এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পেজ দুইটি অ্যাড হয়ে গিয়েছে। এখানে আমরা স্ক্রল করে নিচে আসলে মেনু সেটিং নামের একটি অপশন দেখতে পাবো এবং এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে। আমরা অটোমেটিক অ্যাড এ নিউ টপ লেভেল পেজ টু দিস মেনু এই অপশনটি নিয়ে একটু পরে আলোচনা করতেছি। প্রথমে আমরা প্রাইম মেনু এই অপশনটি সিলেক্ট করে দেব এবং সেভ মেনু এই অপশনটিতে ক্লিক করে দিলাম এবং মেনুটি সেভ করার পর পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে গেলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের মেনু বারটি অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম। এখানে অটোমেটিক অ্যাড এ নিউ টপ লেভেল পেজ টু দিস মেনু, অর্থাৎ যখনই আমরা একটি পেজ ক্রিয়েট করব অটোমেটিক আমাদের মেনু বারে অ্যাড হয়ে যাবে। আমরা এই অপশানটি সিলেক্ট করে দিলাম এবং সেভ করে দিলাম। এবার আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ফিরে আসলাম এবং পেজ অ্যাড নিউ পেজ এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং অ্যাড নিউ পেজটিতে ক্লিক করে আমরা একটি নতুন পেজ নিলাম এবং এই পেজটির নাম দিলাম নিউ পেজ এবং পেজটি পাবলিশ করে দিলাম। পেজটি পাবলিশ করে দেওয়ার পর পুনরায় আমরা মেনু বারের ড্যাশবোর্ডে ফিরে আসলাম এবং এখানে রিফ্রেশ করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন নিউ পেজ নামের এই অপশানটি অ্যাড হয়ে গেছে। পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানেও পুনরায় একটি রিফ্রেশ দিলাম এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন নিউ পেজ নামের অপশানটি অ্যাড হয়ে গিয়েছে। এখানে পেজের পরে রয়েছে পোস্ট এই অপশানটিতে ক্লিক করলাম এবং ভিউ অলে ক্লিক করলে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসে যে কয়টি পোস্ট করেছেন সবগুলো এখানে দেখতে পাবেন এবং এখানে আপনাদের ইচ্ছা মতো পোস্টটি মেনু বারে অ্যাড করতে পারবেন। যেমন আমরা হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস এই পোস্টটি মেনু বারে অ্যাড করব, তাই এখানে সিলেক্ট করে দিলাম এবং অ্যাড টু নিউ এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং মেনুটি সেভ করে নিলাম এবং মেনুটি সেভ করে নিয়ে পুনরায় আমাদের ওয়েবসাইটটা ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর উপরে আসলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস এই মেনুটি অ্যাড হয়ে গেছে। পুনরায় মেনু বারে অপশানটিতে ফিরে আসলাম এবং এখানে পোস্টের পরে রয়েছে কাস্টম লিঙ্ক। এখানে আপনারা চাইলে আপনাদের কাস্টম লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। যেমন মনে করেন আমরা আমাদের ফেসবুক পেজটির লিঙ্ক অ্যাড করব, সেই জন্য আমাদের ফেসবুক পেজটিতে আসলাম এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি কপি করলাম এবং পুনরায় ওয়ার্ডপ্রেসে ফিরে আসলাম এবং এখানে লিঙ্কটি পেস্ট করে দিলাম এবং এখানে ইউআরএল এর নিচে দেওয়া রয়েছে লিঙ্ক টেক্সট। এখানে আমরা দিলাম এফবি এবং অ্যাড টু নিউ মেনু এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং দেখতেই পাচ্ছেন এখানে এফবি নামের একটি মেনু অ্যাড হয়ে গেছে এবং এই মেনু বারটি সেভ করে নিলাম। মেনুটি সেভ করে নিয়ে পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং পুনরায় এখানে একটি রিফ্রেশ দিলাম এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের লিঙ্কটি অ্যাড হয়ে গেছে এবং আমরা এই এফবি অপশানটিতে ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের লিঙ্কটি সফলভাবে কাজ করতেছে। পুনরায় আমরা মেনু অপশানটিতে ফিরে আসলাম এবং এখানে কাস্টম লিঙ্কের পরে রয়েছে ক্যাটাগরি এই অপশানটিতে ক্লিক করে দিলাম। এখানে আপনাদের পোস্ট ক্রিয়েট করার সময় যে সকল ক্যাটাগরি রয়েছে সকল ক্যাটাগরি এখানে দেখতে পাবেন এবং আপনারা চাইলে এই ক্যাটাগরিগুলো আপনাদের মেনু বারে অ্যাড করতে পারবেন। যেমন আমি নেম এই অপশানটিতে সিলেক্ট করে দিলাম এবং অ্যাড টু মেনু এই অপশানটিতে ক্লিক করে দিলাম। তাহলে দেখতেই পাচ্ছেন এখানে মেনু বারে নেম নামের একটি মেনু অ্যাড হয়ে গেছে এবং পুনরায় আমাদের মেনুটি সেভ করে নিলাম
মেনুটি সেভ করে নিয়ে পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে পুনরায় রিফ্রেশ করলাম এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন নেম নামের এই ক্যাটাগরিটি আমাদের মেনু বারে অ্যাড হয়ে গিয়েছে। পুনরায় আমরা ওয়ার্ডপ্রেসে ফিরে আসলাম এবং এবার আমরা দেখব কিভাবে সাব মেনু অ্যাড করতে হয়। এবার মনে করেন নিউ পেজ, এই মেনুটির ভিতরে আমরা সাব মেনু অ্যাড করব। হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, এই মেনুটি আমরা সাব মেনু আইটেম হিসাবে রাখব। সো এটি সাব মেনু আইটেম হিসাবে রাখার জন্য এটি চাপ দিয়ে ধরে রাখবেন এবং ডান সাইডে টেনে নিয়ে আসবেন। ডান সাইডে টেনে নিয়ে এসে ছেড়ে দেবেন এবং এই মেনুটি আমরা পুনরায় সেভ করে নিলাম। মেনুটি সেভ করে নেওয়ার পর পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস নামের মেনু অপশানটি হাইড হয়ে গেছে এবং এখানে আমরা নিউ পেজ অপশানটির উপরে হবার করলে সাব মেনু আইটেমটি আমরা আবার দেখতে পাচ্ছি। পুনরায় আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ফিরে আসলাম। এবার মনে করেন আমরা এফবির ভিতরে নেম এই অপশানটি সাব আইটেম হিসাবে রাখব। সো পুনরায় এটির চাপ দিয়ে ধরে রাখলাম এবং ডান সাইডে নিয়ে এসে ছেড়ে দিলাম। পুনরায় আমাদের মেনু বারটি সেভ করে নিলাম এবং আমাদের ওয়েবসাইটটিতে পুনরায় ফিরে আসলাম এবং এখানে পুনরায় একটি রিফ্রেশ দিলাম এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এফবির উপরে নিয়ে আসলে আমাদের সাব মেনু আইটেমটি শো করতেছে। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন কিভাবে মেনু ক্রিয়েট করবেন এবং সাব মেনু আইটেম অ্যাড করবেন। এবং স্ক্রল করে নিচে আসলে মেনু সেটিংয়ের ভিতরে আপনারা আরেকটি অপশান দেখতে পাবেন, সেকেন্ডারি মেনু। অর্থাৎ আপনাদের মেনুটি যদি ফুটারে অ্যাড করতে চান তাহলে এই অপশানটি সিলেক্ট করে দেবেন এবং সেভ মেনু এই অপশানটিতে ক্লিক করে দেবেন এবং আমরা পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম এবং স্ক্রল করে নিচে আসলাম। নিচে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সেকেন্ডারি মেনুটি অ্যাড হয়ে গিয়েছে। এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করেন যে আমরা মেনু বারে ক্লিক করলে আমাদের মেনুটি আমাদের এই পেজটিতেই ওপেন হচ্ছে। আপনারা চাইলে আপনাদের এই মেনুটিতে ক্লিক করলে একটি নতুন ট্যাবে চালু করতে পারবেন। এটি করার জন্য আপনাদের ওয়ার্ডপ্রেসের উপরে একদম উপরে এখানে স্ক্রিন অপশন নামের একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটিতে ক্লিক করে দেবেন এবং এখানে লিঙ্ক টার্গেট নামের একটি অপশন দেখতে পাবেন এবং এখানে একটি টিক মার্ক দিয়ে দেবেন এবং স্ক্রিন অপশন এই অপশনটি আবার পুনরায় হাইড করে দেবেন এবং লিঙ্ক টার্গেট করার পর আপনারা নিচে আসবেন এবং আপনাদের মেনু অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে মেনু অপশনে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নতুন একটি অপশন অ্যাড হয়েছে, ওপেন এ লিঙ্ক ইন এ নিউ ট্যাব। এই অপশনটিতে টিক মার্ক করে দেবেন এবং মেনু বারটি পুনরায় সেভ করে নেবেন। মেনুটি সেভ করে পুনরায় ওয়েবসাইটটিতে আসবেন এবং এখানে একটি রিফ্রেশ দিবেন। এবার আমরা স্যাম্পল নামের এই পেজটিতে ক্লিক করে দেই। স্যাম্পল পেজটিতে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন অটোমেটিক একটি নিউ ট্যাব চালু হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। ভিডিওটিতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি যদি আপনাদের বিন্দু মাত্র উপকারে আসে এবং ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন এবং পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকবেন।